Assalamu alaikum wa rahmatullahi ta'ala wa barakatuhu. Welcome back to my YouTube channel. This is Muhammad Asaduzzaman with you. Look at here. দেখো রিফ্লেক্সিভ প্রোনাউন ভার্সাস এমফ্যাথিক প্রোনাউন। এই এমফ্যাথিক প্রোনাউন রিফ্লেক্সিভ প্রোনাউন এত গুরুত্বপূর্ণ যে বিভিন্ন চাকরির পরীক্ষায় ভাইভাতে ধরবেই, বিভিন্ন চাকরির পরীক্ষায় প্লিরিতে আসবেই, বিভিন্ন চাকরির পরীক্ষায় রিটেনে আসবেই। So important facet for you. Okay, try the best for learning this. আমাদের আগে বুঝতে হবে যে এই রিফ্লেক্সিভ প্রোনাউন কি। আমি রিফ্লেক্সিভ প্রোনাউনের সংজ্ঞা আমার অন্যান্য ভিডিওতে দিয়েছি এবং ভালো করে বুঝেও দিয়েছি। জাস্ট তার থেকে এখানে তোমরা লক্ষ্য করো, হিমসেলফ, হারসেলফ, ইয়োরসেলফ, মাইসেলফ, এগুলো রিফ্লেক্সিভ প্রোনাউন। কেননা তারা একটা বাক্যে ব্যবহৃত হয়ে ওই বাক্যের সাবজেক্টের কর্ম থাকে বা ক্রিয়ার যে কর্ম থাকে, এই কর্মটা আসলে মূলত সাবজেক্টকেই নির্দেশ করে। যে অবজেক্টটা সাবজেক্টকেই নির্দেশ করে, এগুলো কোনো এক একটা অবজেক্ট সাবজেক্টকেই নির্দেশ করে, ঠিক আছে? তাহলে উক্ত অবজেক্টকে, উক্ত এই জিনিসগুলোকে বলা হবে রিফ্লেক্সিভ প্রোনাউন। রিফ্লেক্সিভ প্রোনাউন চেনার অন্যতম উপায় হলো যে, যেমন এরা ভার্বের পরে থাকবে, ভার্ব এর পর, এটা 1 নম্বর উপায়। তারপরে 2 নম্বর উপায়ে থাকবে যে এরা প্রিপোজিশনের পরে বসবে। প্রিপোজিশন কোনগুলা? ওটা আমরা সবাই জানি, যেমন ইন, অ্যাট, অফ, উইদাউট, এক্সেট্রা। এগুলো প্রিপোজিশনের পরে থাকবে এবং ভার্বের পরে থাকবে। যেমন হিমসেলফ, হারসেলফ কি হলো? আই কিল্ড মাই সেলফ, আমি আমার নিজেকে হত্যা করলাম। তারপরে আই বিট, আই বাদ দিয়ে শব্দ দিলাম, ইউ বিট ইয়োরসেলফ, তুমি তোমার নিজেকে প্রহার করলা। হ্যাঁ, তাহলে এখানে অবশ্যই ভার্বের পরে আছে, এগুলো অবশ্যই রিফ্লেক্সিভ প্রোনাউন। আমরা যাদেরকে প্রিপোজিশন পরে দেই, যেমন শি লুকস অ্যাট হারসেলফ, শি লুকস অ্যাট হারসেলফ। বন্ধুরা, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো এখানে ভার্বের পরে মাইসেলফ, ভার্বের পরে ইয়োরসেলফ, প্রিপোজিশনের পরে হারসেলফ। সো দিস ওয়ার্ড উইথ সেলফস আর টু বি কল্ড রিফ্লেক্সিভ প্রোনাউন। আশা করি তোমরা এটা ধরতে পেরেছো। তো এখন আমরা আসি যে এখানে ভার্সাস বা বনাম রয়েছে, যে এই যে এমফ্যাথিক প্রোনাউনটা, এই যে তোমরা দেখতেছো এমফ্যাথিক প্রোনাউনটা, এটা আবার কি? হ্যাঁ, এগুলো রিফ্লেক্সিভ প্রোনাউনটা যখন প্রকৃতপক্ষে এই যে নাউন অথবা প্রোনাউনের পরে বসে, অতএব আমরা বলতে পারি যখন সাবজেক্টের পরে বসবে, ঠিক সাবজেক্টটার পরে, তখন দিস রিফ্লেক্সিভ প্রোনাউনস আর টু বি কল্ড এমফ্যাথিক প্রোনাউন। যেমন এখানে রয়েছে, দেখো যে শি herself go there, she herself go there। আর এখানকার একটা বাক্য দেখো, she writes herself। ওকে, তাহলে এখানে একটা জিনিস লক্ষ্য করা যায়, she herself go there, এখানে এই যে এটা সাবজেক্ট, এই যে এটা প্রোনাউন, নাউনও হতে পারতো, এরপরেই এই যে রিফ্লেক্সিভ প্রোনাউন রয়েছে। For this reason, this reflexive pronoun is to be called emphatic pronoun. প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অবশ্যই এখান থেকে একটা আইডিয়া বা ধারণা পেলা যে আসলে কোনটি রিফ্লেক্সিভ প্রোনাউন আর কোনটি এমফ্যাথিক প্রোনাউন। আর মূলত এখান থেকে যে টাইপের প্রশ্ন আসে, আমি মূলত এখানে রিফ্লেক্সিভ প্রোনাউন আর এমফ্যাথিক প্রোনাউনের
জাস্ট একটা ধারণা দিলাম। তো প্রশ্নের ধরন হবে যে এই রকম করে হিমসেলফ অথবা হারসেলফ অথবা এগুলো থাকবে, এটা কি কোন পার্টস অফ স্পিচ, তাহলে বলতে হবে যেটা প্রোনাউন। আর যদি পরীক্ষাটা একটু হার্ড হয় তাহলে তোমাকে পার্ট অফ স্পিচ শনাক্ত করতে দেবে না, তোমাকে দেবে যেটা কোন প্রোনাউন, রিফ্লেক্সিভ অর এমফ্যাথিক। And for doing good at the phase of coping with this type of question, you have to learn this video. You have to learn something from this video. You have to learn the very gist of this video.